والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى محمد بن اللهم محمد وعلى صلاة يا رسول صلاة يا এটা সুন্দর করে বলেন হাসবি রাব্বি জাল্লাল নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল নূর মোহাম্মদ আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, শুনেছেন, আজান হয়েছে। আজানের পরে মানুষ যাওয়ার চেষ্টা করে মসজিদে, যেহেতু এটা এই ফটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই চট্টগ্রামে আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মাহফিল 2024 আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত এবং আদরের শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহিবার টিম বাংলাদেশ, তার প্রচেষ্টা, সকলের সহযোগিতায় আজকের মাহফিলের সম্মানিত বিদেশি মেহমান, মাননীয় শিক্ষামন্ত্রী এবং হযরতে অসংখ্য উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে, ইউনিয়ন থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, ইমানি সুন্নি ভাই বাবারা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ছাত্ররা, যুবকরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, আমি খুব আনন্দিত, খুশি। যারা তাফসীর করার দায়িত্ব, কর্তব্য, তারাই আজকে তাফসীরুল মাহফিল করেছে, তাফসীর মাহফিল করতে এসেছে। কারণ স্বাধীনতার আগ থেকে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাফসীরের নামে টুপি মাথায় দিয়ে অনেকে বান্নামে তাফসীর করেছে, মানুষের ঈমানকে চুরি করেছে, মানুষের আকীদাকে হাইজ্যাক করেছে। আজকে হাইজ্যাক থেকে মুক্তি পাওয়ার জন্য পটিয়া
আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনার জন্য উচ্চ স্বরে ঠিক কিনা? আমি আমার শাইখ হাসান আজহারীকে দোয়া করি, তার সাথে যারা ছিল তাদেরকে দোয়া করি। কারণ আমরা দেশে বিদেশে অনেক তাফসীর দেখেছি, অনেক তাফসীরুল কোরআন ব্যক্তিদেরকে দেখেছি যাদের আকীদা ছিল আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, আর কোরআন বলে আমি নবী ছাড়া কিছু মানি না। বলেন কোরআন যেই দিকে আমরা সেই দিকে থাকতে চাই কি চাই না? উচ্চ আওয়াজ বলে কোরআন শরীফ নবী চাই কি চায় না? কোন নবী? যার উপরে ৬,৬৬৬ আয়াত, ১১৪টি সূরা লৌহ মাহফুজ থেকে জিবরাইল আমিন আমার নবীর উপর এনেছেন, আর আমার নবী গ্রহণ করেছেন। আমার আগে আজহারী সাহেব বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা মুত্তাকিন, আমরা সালিহিন, আমরা আশিক রাসূল, আশিক ইলাহি, সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমরা আখিরি নবীর উম্মত। বলে আমরা আখিরি নবীর উম্মতে দেখি বেজান না খুশি? ডান হাত তুলে বলেন বেজান না খুশি? তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাব্বতে বলুন। বলুন নবী আছে যেখানে আমি বিশ্বের প্রায় ১৪০ রাষ্ট্রের উপরে দেশে তাফসীরুল কোরআন মাহফিল, সুন্নি কনফারেন্স শিখিয়েছি। আমি দেখেছি যারা অনেকে বলে বাংলাদেশে তাবিজ দেওয়া শিরিক বেদাত, আর বিদেশে তাদের তাবিজ চলে, বুয়া তাফসীর চলে। অনেক আজকের পৃথিবীতে আমি বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রী আপনাদেরকে বলবো, এই সারা বাংলাদেশের অনেক ২ নম্বর আলেম আছে যারা বলে নবী মূর্খ। নাউজুবিল্লাহর আওয়াজ এত আস্তে কেন? নবী মূর্খ। এই বক্তা তুমি কি? আমি বিসিএস, আমি ডবল টাইটেল, আমি মুমতাজুল মুহাদ্দিসিন। তো তুমি তো মুমতাজুল মুহাদ্দিসিন হয়েছ, কোন সাহস বলে নবী মূর্খ? তোমরা অনেক আহাজারি আছে, আমাদের গুলো হচ্ছে আজাহারি, তাদের গুলো হচ্ছে আহাজারি। বলেন আমার নবীকে মূর্খ বলা যাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে তাফসীরে নাঈমি যিনি প্রণেতা, যিনি তাফসীরে নাঈমি লিখেছেন, মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনারা বলুন নবীর উস্তাদকে? আল্লাহ বলেন আল্লাহ, তিনবার বলুন আল্লাহ। নবীর উস্তাদকে? নবীর উস্তাদকে? নবীর উস্তাদকে? নবীকে জানিয়েছেন কে? আমার নবী মূর্খ হতে পারে? নবী আরেকবার কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া নিউবাহা, আমি হচ্ছি ইলমের শহর, আর মওলা আলী হচ্ছে দরজা, হযরত আলী হচ্ছে দরজা, ইলমের দরজা। যার নাম হযরত আলীর নাম, খোদা কি কসম জান্নাতের ভিতরে আমার নবীর নামের সাথে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের নাম একখানে লেখা আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি সরকারকে বলছি, কোন গ্যালাক্সি কি দুর্ঘটনা হচ্ছে না হচ্ছে সেটা আমার ব্যাপার না, সেটা আপনাদের ব্যাপার। যদি আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না, করাবেন না। আপনি প্রধানমন্ত্রী,
বঙ্গবন্ধুর কন্যা, আপনার জামানের দাম নিশ্চয় আপনি রাখবেন। আপনি কোন ব্যক্তির পাগল নয়, ওলিদের পাগল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করে সুন্নিদের হৃদয়ের মধ্যে শান্তি দিয়েছেন। শাহমানত ওলিয়ে কেরামকে আপনি বিশ্বাস করেন। মাননীয় প্রধানমন্ত্রী কোন কারণে যেন শিক্ষাঙ্গনে ইসলাম বিরোধী কিছু না আসে, এটা আমরা চাই না। আমি আমার আজহারি সাইবার টিম বাংলাদেশকে, বাবা হাসান আজহারিকে অনুরোধ করব, যেখানে তুমি চেষ্টা করলে ভুল সংশোধন হবে, সে অ্যাড্রেসে তুমি ফোন করো, তার সাথে যোগাযোগ করো। কারণ এই দেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশ, খানেকার বাংলাদেশ। সুন্নি মুসলমান থাকতে কোরআন সুন্নাহ বা কিয়াস বিরোধী কোন কাজ আমরা মানব না। উচ্চস্বরে ঠিক কিনা? আমার কিসমত অনেক ভালো, যখন আমি মাইক ধরে বিভিন্ন কনফারেন্সে, তখন আজান হয়। কি হয়? এটাকে টাইম ঠিক করে দাও না? তোমার অনেক ধন্যবাদ। এবং আগামী দিন স্বাধীন সোনার বাংলাদেশে লাইলাতুল ফারাহ, আজকের মাহফিলে কি লাইলাতুল বারাতের কোনো অসুবিধা হবে? এজন্য এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ খানেকা মাদ্রাসার দেশ। এই দেশের কত গুরুত্ব! প্রধানমন্ত্রী যদি কোনো মুসিবত পড়ে, সোজা শাহজালাল বাবার দরবারে যা। যারা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতিরাও যায় কি যায় না? তাহলে বুঝা গেল আপনার ডিপ সুন্নি, আপনার ওলিদের ভক্ত। এই স্বাধীন সোনার বাংলাদেশ যখন হচ্ছিল, তখন আমার ফ্যামিলির 7 জন লোক আমার সামনে স্বাধীনতার পক্ষে থাকার জন্য তারা শহীদ হয়েছে। আমার মা রক্ত দিয়েছে, আমার বোন রক্ত দিয়েছে। স্বাধীনতার পক্ষে থাকার কারণে আমি 7 জনকে হারিয়েছি, তারা শহীদ হয়েছে। আমি স্বাধীন সোনার বাংলাদেশের পক্ষে শতভাগ পক্ষ থেকে স্বাধীন সোনার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাছে অনুরোধ, আমরা সুশিক্ষা চাই। আমরা কি কুশিক্ষা চাই না সুশিক্ষা? আওয়াজটা তো দুর্বল কেন? আর বলে সুশিক্ষা না কুশিক্ষা? আমরা সুশিক্ষা চাই কি চাই না? যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাদের সাহেব হাসান আজহারির সাথে পরামর্শ করবেন, সহযোগিতা নেবেন। ভালো আলেম, ভালো প্রিন্সিপাল, ভালো মুহাদ্দিস, ভালো মুফতি, ভালো সার্টিফিকেট তারা দিবে। রাষ্ট্রকে আইনগত সাহায্য করার লোক সুন্নি জামাতে আছে কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যক্ষে এই আজকে এবার কয়বার? এবার তৃতীয়বার আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন আগামীতে হবে। আগামীতে আপনারা চান কে চান না? কে কে চান? 2 হাত তোলেন। কি চান? ওমা আওয়াজ বোঝা যায়, চায় না। আমি একটু স্লোগান দিই, আমার সাথে একটু ছোট্ট স্লোগান দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু তেজ আছে, আর একটু স্পিড আছে, আর একটু হাত তুলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল। আমি চাই প্রশাসন, আর্মি, বিডিআর, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, রেল, যত বাহিনী আছে সকলে যেন আহলে সুন্নাত জামাতকে গ্রহণ করে তাফসীরুল মাহফিল, আজকের তাফসীরগুলো যেন শুনে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার
হাসান বাবা জাহারিকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত ওলামায়ে কেরাম, সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।